সোনা সোনা। আর এই হচ্ছে ম্যাডাম। ম্যাডাম বাড়িতেও সেজে গুজে থাকে, ঠোঁটে লিপ বাম সুন্দর করে, চোখে কাজল। এটা এটা কেন সাজে জানো? আন্টি পড়াতে আসে বলে। আন্টি পড়াতে আসার আগে ও রেডি হয়ে সেজে গুজে ফিটফাট হয়ে থাকে, যেন মনে হচ্ছে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে। এমনকি আমি যদি ছাদেও যাই ওকে নিয়ে, যে চল ছাদেই একটা কাজ আছে, শুধু হয়তো গাছে জল দেবো বা জামা কাপড় তুলতে যাব, ও তখনও লিপস্টিক দিয়ে চোখে কাজল দিয়ে সেজে গুজে যায়। আর এর জন্য আমার কাছে প্রচুর বকাও খায়, তারপরেও কথা কানে যায় না, এই যে আবার সেজে গুজে রেডি হয়ে আছে। আর ওর পরীক্ষা শেষ হয়ে এসছে, কালকে জাস্ট লাস্ট পরীক্ষা, তাই তো? কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে এখন কদিন ছুটি? মোটামুটি 1 সপ্তাহ ছুটি থাকবে। 2 সপ্তাহ। তারপরে শোনা ক্লাস 2 থেকে পুরো 3-তে উঠে যাবে। আর নেক্সট হবে আমার ঈশানকে নিয়ে। এই যে ঈশান, ঈশান এখন শুয়ে ঘুমোচ্ছে, আরাম করছে। আর কদিন বাকি পরে ওকেও পড়ানো শুরু হয়ে যাবে। আকাশে বাতাসে। আর সব থেকে ভালো কীভাবে ঘুমায় জানো? যখন ওকে এইভাবে ঘুম পাড়িয়ে কোলের মধ্যে রেখে, মানে আস্তে করে ওকে শুইয়ে দিও, যাতে বুঝতে না পারে যে কোল থেকে আমাকে নামিয়ে দিয়েছে। আর এটা তখনই পসিবল হয় যখন এই 10-15 মিনিট কোলে ঘুমানোর পর ওর ঘুমটা ডিপ হয়ে যায়। তখন ওকে যখন বেডে দিই, তখন ও বুঝতে পারে না, যে অনেক সময় বুঝতে পারে না যে যে মা আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছে। তখন এবার ওকে আমি জড়িয়ে ধরে আস্তে করে ওর পাশে শুয়ে পড়ি। শুলে কি হয়, ওকে যেই জড়িয়ে ধরি, মানে 1 ঘন্টা ওর পাশে যদি এইভাবে শুয়ে থাকি, তখন ওর ঘুমটা একদম ডিপ হয়ে যায়। আর ও বুঝতেও পারে না যে মা আমার পাশে নেই। এরপরে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি যাই আমার মেয়ের কাছে। মেয়ে সারাক্ষণ জেগে বসে থাকে যে মা কখন আসবে আমার কাছে রাত্রেবেলা ঘুমাতে। তো তখন বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমাকে মেয়ের পাশে যেতেই হয়। মেয়ে মেয়ে আমার অপেক্ষা করে বসে থাকে যে মা কখন আসবে, তারপর আমি ঘুমাবো। তো মাথার মধ্যে এখন বিশাল দায়িত্ব। তো এই দেখো আমি গায়ে যে চাদরটা নিয়ে আছি, ওটা দিয়েই আমি বাবুকে এই যে জড়িয়ে কোলের মধ্যে শুইয়ে রেখেছি। কারণ ওকে শুইয়ে দিলেই নিচে ও উঠে পড়বে, আর কোনো কাজই করতে দেয় না। মানে হার্ডলি 5 থেকে 10 মিনিট ও ঘুমাবে, তারপরে উঠে পড়বে। তো আমি কোনো কাজই করতে পারি না, মেয়েকে পড়াতেও পারি না। তো মাঝে মাঝে কী করি, আমি ওকে ঘুম পাড়িয়ে না 5-10 মিনিট 15 মিনিট আমার কোলের মধ্যেই রাখি। তাতে ওর কী হয়, ওর ঘুমটা একটু ডিপ হয়ে যায়। ডিপ হলে আস্তে করে ওকে শোয়ানোর চেষ্টা করি। এবারে তো এই এখন কোলের মধ্যে রয়েছে, একটুখানি ঘুমাচ্ছে, একটু পরে ওকে নামিয়ে দেবো। এখানে বাবু ঘুমে ঢুলে পড়ছে, কিন্তু ঘুমাচ্ছে না, চোখে পুরো ঘুম ভর্তি, কিন্তু বাবু একটুও ঘুমাতে চাইছে না। আমি কোলে নিয়ে বসে আছি ওকে, কিন্তু ঘুমাচ্ছে না। ওর একটা সমস্যা হলো, ওকে শুইয়ে দিলেই ও উঠে পড়ে, শুইয়ে দিলেই উঠে পড়ে, মানে আমি কোনো কাজই করতে পারি না। শুয়ে ও না 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 না, একদম না, একদম না। তো বাবু এটা হচ্ছে মা ষষ্ঠীর সাথে কথা বলছে। সবাই তাই বলে যে ঘুমিয়ে ঘুমিয়ে বাচ্চারা মা ষষ্ঠীর সাথে কথা বলে, আর এরম কেঁদে কেঁদে ওঠে, কখনো হাসে। তো বাবু এরম করে, কিন্তু নামিয়ে দিলে কোল থেকে একদমই ঘুমায় না ও। তাই জন্য কোলে কোলে জানি এই অভ্যাসটা একদমই ভালো না, খুব খারাপ অভ্যাস। কারণ বাচ্চা পরে এমনই হয়ে যায় যে ওরা কোল থেকে নামতেই চায় না। কিন্তু কিছু তো করার নেই, আমার ঘরে কেউ নেই যে ওকে ধরবে। তো তার জন্য আমি কী করি, তার জন্য আমি মাঝে মাঝে ওকে ঘুম পাড়িয়ে খানিকক্ষণ কোলে রাখি, যাতে ওর ঘুমটা গাঢ় হয়ে যায়, মানে একটু ডিপ হয়। তারপরে আমি আস্তে করে ওকে নামিয়ে দিই। তাতে কী হয়, কিছুক্ষণ হলেও একটু বেশি ঘুমায়।